আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ভীষণ মজার ক্রিমি পিঙ্ক সস পাস্তা তৈরি করে দেখাবো। অনেকে বলে থাকে রেস্টুরেন্টের পাস্তার মতো বাসায় রান্না করলে সেটা তো ততটা মজা হয় না। তাই আজকে যে রেসিপিটি শেয়ার করছি মূলত তাদের জন্য, যাদের বাসায় পাস্তা রান্না করলে মজা হয় না, তারা চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে এবং তৈরি করে খাওয়ার পর আপনাদের কাছে তখন আর রেস্টুরেন্টের পাস্তা ততটা ভালো লাগবে না। তাই বলবো বাসায় একবার হলেও এই পাস্তাটি রান্না করে দেখবেন। পাস্তা সেদ্ধ করতে হবে, সেজন্য আমি চুলায় একটি হাঁড়ির মধ্যে 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে নেড়ে পানির সাথে লবণ ও তেলটা মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব পানিটি সম্পূর্ণভাবে ফুটে আসার জন্য। পানিটি দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পাস্তা। এখানে আমি 1 কাপের চেয়ে সামান্য একটু বেশি নিয়েছি, অর্থাৎ 1.5 কাপের চেয়ে সামান্য একটু কম। পাস্তাটি দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি, তা না হলে পাস্তাটি নিচে থেকে দলা পেকে যেতে পারে। তো এভাবেই পাস্তাটিকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। তো আমার পাস্তাটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এখন অন্য একটি প্যানের মধ্যে আমি ক্রিম বানিয়ে নিব, অর্থাৎ হোয়াইট সস বানিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ময়দা। এখানে হালকা একটু ভেজে নিব, তবে ময়দা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে পুড়ে যেন না যায়। ময়দাটি ভাজতে ভাজতে যখন দেখব ময়দাটি এইরকম ফেনা হয়ে সাদাটি হয়ে আসছে, সে পর্যায়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এটি আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। করবেন ঠান্ডা দুধটি দেওয়ার, কারণ তাহলে ক্রিমটি বানানোর সময় দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স ও 1/2 চা চামচের মতো লবণ। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখন অনবরত নাড়তে হবে, তা না হলে সসটি নিচে থেকে ধরে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন হোয়াইট সসটি দেখব এইরকম ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে চুলাটি বন্ধ করে দিতে হবে। আমি চুলাটি বন্ধ করেই 1/3 কাপ পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি। এটি আমি গ্রেট করে নিয়েছি। হোয়াইট সসটি যথেষ্ট পরিমাণে গরম আছে। এখন আমি একটি চামচের দ্বারা চিজ ও হোয়াইট সসটি ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হোয়াইট সসের সাথে চিজটি খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এই হোয়াইট সসটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি হাঁড়ির মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চাইলে আপনারা পেঁয়াজ কুচিটা এর চাইতেও বাড়িয়ে দিতে পারেন। একটু পেঁয়াজ কুচি ও রসুন কুচিকে নেড়ে ছেড়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানোটাও নেড়ে ছেড়ে ভেজে নেব 1 মিনিটের মতো। যখন দেখবেন আপনার বাসার মধ্যে এই অরিগ্যানোর সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এবং দেখবেন বাসার মধ্যে চারদিকে সুঘ্রাণে ছড়িয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সসটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাইডে রাখা হোয়াইট সস। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি জাল করা যাবে না, জাস্ট মিশিয়ে নিতে হবে। সে পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া সাইডে রাখা সেই পাস্তা। এখন চুলার আঁচ হালকা রেখে পাস্তাটাকে জাস্ট সসের সাথে মিলিয়ে নিলেই হবে। এখানে অতিরিক্ত জাল করার কোনো দরকার নেই, জাস্ট সসের সাথে পাস্তাটা মিলে গেলেই হবে। এরপরে আমি চুলা বন্ধ করে দিব। পাস্তাটি রেডি, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে এবং আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, এই পাস্তা মোটামুটি 6 জনের জন্য পরিবেশন করা যাবে।